রাধে রাধে। জীবনে কিছু ত্যাগ করলে তবেই কিছু পাওয়া যায়। আমরা একটা শ্বাসকে ছাড়ি তবেই আর একটা শ্বাস পাই। জীবনে ত্যাগ করা খুব দরকার। একটা ছোট্ট স্টোরি শোনাই। হিমালয় পর্বতের মাঝখানে একটা নদী ছিল। দুটো পর্বতের মাঝখানে একটা ছোট নদী ছিল, আর নদীটা চারদিকে গাছ দিয়ে ঢাকা ছিল। এই চমৎকারী নদীর একটা খুব বড় একটা কাহিনী ছিল যে এই নদীতে যে ডুবকি লাগাবে, যদি কোনো জানোয়ার ডুবকি লাগায় মানুষের রূপ নেবে, যদি কোনো মানুষ ডুবকি লাগায় সে দেবদূত বনে বেরিয়ে আসবে। কিন্তু এই সরোবরের সম্পর্কে খুব কম লোকে মানে জানতো। জ্ঞানীদের ভেতর থেকে যে কয়জন জ্ঞানী জানতো, কিন্তু এই সরোবরকে খুঁজে বের করা এত সোজা ছিল না, কেউ পায়নি। একদিন একজন জ্ঞানী খুঁজতে খুঁজতে পর্বতের মাঝখানে গিয়ে সে দেখলো, আরে পেয়ে গেল ওই সরোবরটাকে। সে তো অনেক খুশি হয়ে গেল। সে বিন্দুমাত্র টাইমকে খারাপ না করে সে একটা গাছের ওপরে চেপে গেল, আর গাছের ওপর থেকে ছলাং লাগালো ওই সরোবরের মধ্যে। যেই সরোবরের ভেতরে ছলাং লাগালো, একজন দেবদূত হয়ে সে বাইরে বেরিয়ে এলো। কেননা সে বহু বছর ধরে এই সরোবরকে খুঁজে বেড়াচ্ছে। এই ঘটনাটা একজন বাঁদর আর একজন বাঁদরি, দুইজন একটা বড় গাছের উপরে বসে বসে ওরা এই ঘটনাটা দেখলো। দেখার পর ওরা বলছে, আরে এই সরোবরের ভেতরে এত ক্ষমতা, আমরা তো জানি না। এই সরোবরের আমরা জল খাই, সব কিছু করি, কিন্তু কোনো দিন জানি না যে এই সরোবরের ভেতরে ছলাং লাগালে এত বড় চমৎকারও হতে পারে। তখন বাঁদরটা বাঁদরিটাকে বলল, দেরি কিসের জন্য করছিস তাহলে, চল আমরা দুজন মিলেও ছলাং লাগাই এই সরোবরের মধ্যে। ওরাও আর দেরি করলো না, দুজনেই সরোবরের ভেতরে ছলাং লাগিয়ে দিল। দুজনেই মনুষ্য হয়ে বেরিয়ে এলো। যে বাঁদরি ছিল খুব সুন্দর একজন নারী হয়ে গেল, আর এই বাঁদরটা একজন সুদর্শন পুরুষ হয়ে বেরিয়ে এলো। এবারে বাঁদরের মনের ভেতরে আরও লালচ এলো, না আমি আর একবার ছলাং লাগালে হয়তো আমি দেবদূত হয়ে যাব, চল আমরা দুজন যাই। বাঁদরিটা বললো, না আমি যাব না, তোর যাবার আছে তুই চলে যা। বাঁদরটা মানলই না, সে আর একবার গিয়ে ছলাং লাগালো। যেই ছলাং লাগালো সে বাঁদর হয়ে গেল। কিন্তু এ তো একটা সুদর্শন খুব সুন্দর একজন নারী ছিল, একে একজন রাজা বিয়ে করে নিল, রাজরানী হয়ে গেল। ঘটনাচক্রে ওই বাঁদরটাকে একজন বাঁদরিয়া মানে যারা মাদারি ধরে নিল। সে মাদারি একদিন গ্রামে গ্রামে নাচ দেখাতে দেখাতে ওই রাজমহলের সামনে এনে দাঁড় করিয়ে দিল। এবারে বলছে, নাচ নাচ নাচ। ও নাচে নেচে সবাইকে দেখাচ্ছে, কিন্তু বাঁদরটা ওই রাজকুমারীকে দেখে চিনতে পেরে গেল যে এটা আমারই বাঁদরিয়া। কিন্তু কিছু করার ছিল না, গলায় তার দড়ি বাঁধা ছিল, সে নেচে নেচে সবাইকে দেখাচ্ছিল। তখন ওই রাজকুমারী বাঁদরের পাশে এসে বলল, জীবনে বেশি লোভ করা ভালো নয়, জীবনে বেশি লোভ করতে নেই, কিছু ত্যাগ করলে তবেই কিছু পাওয়া যায়। এটা কিন্তু সবসময় মনে রাখবে, ত্যাগ করা খুব দরকার জীবনে। রাধে রাধে। আমার এই ছোট্ট কাহিনিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবেন।